আমার বাপ যেদিন মারা যায় সেদিন আমি আমার বাপের মৃতদেহকে সামনে রেখে সবাইকে বলেছিলাম, আমার বাপ যার যার কাছ থেকে টাকা নিচ্ছে বা যারা যারা আমার বাবার কাছে টাকা পান, আপনারা সবাই আমার সাথে দেখা করবেন, আমি সবার টাকা শোধ করে দিব। আমার এই কথা শুনে আমার বোন আমাকে বলেছিল, ভাই তুই এত টাকা শোধ করবি কিভাবে, তোর নিজেরই তো চাকরি নাই, 5 বছর থেকে নিজেই বেকার হয়ে আসিস। বোনকে আমি অভয় দিয়ে বললাম, বোন তুই কোনো চিন্তা করিস না, আমি সব ঋণ শোধ করে দিব। এর কয়েকদিন পরে আমি ঘুম থেকে উঠে দেখি সকালবেলা আমার ঘরে 4-5 জন বসে আছে। সবাইকে মনে হচ্ছে পাওনাদার, ওদেরকে আমি কি বলবো, ওদের দেখে তো আমার ঘাম ঝরে যাচ্ছে, কি উত্তর দিব আমি ওদের। রাত পার হতে না হতেই তারা আমার বাসায় এসে হাজির। একজন সামনে এসে বলল, আমি অমুক ব্যাংক থেকে আসছি, আপনার বাপ আপনাদের জন্য 20 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে গেছে, আপনি তাড়াতাড়ি ব্যাংকে আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন। বাকি 4-5 জন যারা যারা আসছিল তারা সবাই বলতেছে, একজন বলতেছে আপনার বাবা প্রতিদিন আমাদের সমিতিতে 20 টাকা করে জমা রাখতো, আরেকজন বলতেছে আপনার বাবা প্রতিদিন আমাদের সমিতিতে 50 টাকা করে জমা রাখতো, আরেকজন বলল আপনার বাবা আমাদের সমিতিতে প্রতিদিন 100 টাকা করে জমা রাখতো, আপনি এগুলো নেওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের সাথে আসেন। সবগুলো টাকা হিসাব করে দেখলাম আমাদের বাপ আমাদের জন্য প্রায় 37 লক্ষ টাকা রেখে গেছে। টাকাগুলো যখন হিসাব করতেছিলাম তখন ওই রাতের কথা আমার মনে পড়লো, যে রাতে আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাপ, আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে? আপনি তো আমাদের কোনো টাকা পয়সাই দেন না, আমাদের ভবিষ্যৎ নিয়েও কোনো চিন্তা করেন না, আমরা চলবো কিভাবে? এরকম বাপের আমাদের কোনো দরকার নেই। তখন বাপ আমারে দেখে মুচকি হাসি দিয়ে বলতেছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি, সময় হলে একদিন সব টের পাবে। আমার বাপের সেই মুচকি হাসিটা সেদিন আমি বুঝতে পারি নাই, সেই দিনটা আজ ঠিকই আসছে, কিন্তু আমার বাপই নাই। মাঝে মাঝে আমি আকাশের দিকে তাকিয়ে কই, বাবা আজও তোমাকে আমি বুঝতে পারলাম না, সারা জীবন তোমার সাথে শুধু রাগই করে গেলাম, কোনোদিন তোমাকে জড়িয়ে ধরে বলি নাই বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আজ আমি সব বুঝতে পারছি কি জন্য তুমি একটা শার্ট পরে 3 বছর কাটিয়ে দিছো আর এক জোড়া স্যান্ডেল 32 বার সেলাই করে ব্যবহার করছো। তোমার কাছে তো মাপ চাওয়ার সুযোগটাও দিলা না বাবা, জীবনে তোমার সাথে অনেক বেয়াদবি করছি, আমাকে তুমি মাফ করে দিও। এর কয়েকদিন পর খোঁজ নিয়ে জানতে পারলাম আমার বাবা জীবনে মানুষের কাছ থেকে একটা টাকাও ধার করেনি, বরং অনেক মানুষজনকে ঋণ দিয়ে গেছে। কয়েকদিন পর তারা তাদের টাকা পয়সা সব ফেরত দিয়ে গেছে। তাই সবাইকে অনুরোধ করে বলি, দুনিয়ায় যাদের বাপ বেঁচে আছে তাদের সাথে কখনোই বেয়াদবি করবেন না। একজন বাপ যে তার সন্তানদের কত ভালোবাসে সেটা এখন বোঝা যাবে না, বাবা মা যখন চলে যায় তখন ঠিকই বুঝতে পারি। তাই সময় থাকতে বাবা মায়ের সেবা করো, যত্ন নাও, ভালোবাসো। আমার বাপ যেদিন মারা যায় সেদিন আমি আমার বাপের মৃতদেহকে সামনে রেখে সবাইকে বলেছিলাম, আমার বাপ যার যার কাছ থেকে টাকা নিচ্ছে বা যারা যারা আমার বাবার কাছে টাকা পান, আপনারা সবাই আমার সাথে দেখা করবেন, আমি সবার টাকা শোধ করে দিব। আমার এই কথা শুনে আমার বোন আমাকে বলেছিল, ভাই তুই এত টাকা শোধ করবি কিভাবে, তোর নিজেরই তো চাকরি নাই, 5 বছর থেকে নিজেই বেকার হয়ে আসিস। বোনকে আমি অভয় দিয়ে বললাম, বোন তুই কোনো চিন্তা করিস না, আমি সব ঋণ শোধ করে দিব। এর কয়েকদিন পরে আমি ঘুম থেকে উঠে দেখি সকালবেলা আমার ঘরে 4-5 জন বসে আছে। সবাইকে মনে হচ্ছে পাওনাদার, ওদেরকে আমি কি বলবো, ওদের দেখে তো আমার ঘাম ঝরে যাচ্ছে, কি উত্তর দিব আমি ওদের। রাত পার হতে না হতেই তারা আমার বাসায় এসে হাজির। একজন সামনে এসে বলল, আমি অমুক ব্যাংক থেকে আসছি,